আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে চলে এলাম কিন্তু শ্যামবাজার মেট্রোর কাছে। আজকে কিন্তু উত্তর কলকাতার কিছু পোষকালী তোমাদের দেখাবো, যেহেতু আজকে পৌষ মাসের অমাবস্যা। তো চলো গিয়ে কিছু ঠাকুর দেখাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। আজকে এসে গেলাম শিকদার বাগান সার্বজনীন তারা মা পুজোর সামনে। পৌষকালী অমাবস্যা উপলক্ষে মায়ের পুজো আজকেই অনুষ্ঠিত হবে। তো এটা হচ্ছে সেই যেইখানটায় তোমার শিকদার বাগানের পুজোটা হয়, দুর্গা পুজোটা সেখানেই হয় আর কি। তো চলো গিয়ে দেখাচ্ছি। পুকুরের সামনে কিন্তু চলেই এলাম, দেখতেই পাচ্ছ। তো চলো মণ্ডপে গিয়ে, মণ্ডপটা কীরকম সেরকম কিছু নেই, কিন্তু ঠাকুরটা বেশ সুন্দর করে, রাখাল পাল করে কুমারটুলি। তো গিয়ে দেখাই কি করেছে, কেমন ঠাকুরটা দেখতে হয়েছে। চলো। মন্দিরটা, ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এটা মানে চিমচাম একটা প্যান্ডেল, কিন্তু আকর্ষণ হচ্ছে মা তারাতে, ঠিক আছে, এবং পুজো। তো বেশ ভালো লাগলো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ লাইটিংয়ের ঝাড় দেওয়া হয়েছে, তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। অবশ্যই এসে রোববার পর্যন্ত ঠাকুর আছে, আজকে হচ্ছে শুক্রবার, তো এসে কিন্তু মাকে দর্শন করে যেতে পারো। তো শিকদার বাগান সার্বজনীন তারামা পুজো রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু বেশ সুন্দর লাগছে তারামাকে। আর এইটা ঠাকুরটা তৈরি করা হয়েছে রাখাল পালের গোলা থেকে, ঠিক আছে। কুমারটুলি যে রাখাল পাল শিল্পী রয়েছেন, তার গোলা থেকে কিন্তু এই ঠাকুরটা তৈরি করা হয়েছে। তো বেশ ভালো লাগছে কিন্তু তারামাকে দেখতে এখানটা। চলো একটু জুম বা ভালো করে আরও সুন্দর করে তোমাদের একটু দেখিয়ে নিই ক্লোজ আপে। এবার ঠাকুরটা দেখো একবার, কি সুন্দর। পুরো ঠাকুরটার মধ্যে যে চালচিত্রের অংশটা, সেটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। সাথে তারামা রয়েছে, দেখো বেশ ভালো লাগলো কিন্তু দেখতে। অসামান্য কিন্তু কাজ রয়েছে, ঠিক আছে। আর পাশে তো বামদেব রয়েছে, আর মায়ের ফুল দিয়ে জবা ফুলের মালা পরে কিন্তু মা বসে রয়েছেন, দেখতে পাচ্ছ। বেশ সুন্দর লাগলো কিন্তু ঠাকুরটা, খুব সুন্দর। আর মায়ের চোখটা দেখো কি মায়াশীল না, মায়ের চোখটা কিন্তু ভীষণ মায়াশীল, বেশ ভালো লাগলো। তারামা মানে আমার তো তারাপীঠ এখনও যাওয়া সম্ভব হয়নি, তো এখানেই তারামাকে দেখে নিলাম, কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু এই যজ্ঞের জন্য জাস্ট একটা ইটের মতো জিনিস তৈরি করা হচ্ছে, আর সামনে দেখো মা রয়েছে। কি সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে, অসামান্য দেখতে লাগছে এখান থেকে মাকে। একটু দেখালাম তোমাদের, তোমার কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু লিখে জানিও, ঠিক আছে। বামরে রয়েছে সামনে তারামা পুজো, খুব সুন্দর লাগলো কিন্তু তারামাকে দেখতে। আর আজকে পৌষকালী অমাবস্যা, 19শে ডিসেম্বর। তো পৌষ মাসের অমাবস্যা আজকে, প্রত্যেক মাসেই অমাবস্যা থাকে, এটা পৌষ মাসের অমাবস্যা। তো এই পুজোটা কিন্তু রাত্রি 11টা থেকে 12টার মধ্যে অনুষ্ঠিত হবে। তো আজকে বিকেল হয়ে গেছে, 4টে বাজে এখন। তো তোমাদের তখনই দেখাচ্ছি, আর রাতের মধ্যেই পোস্ট করে দেবো, দেখো আশা করি। আর ঠাকুরটা রোববার পর্যন্ত আছে, তোমরা এসে কিন্তু দর্শন করতে পারো মাকে, ঠিক আছে। তো চলো পরবর্তী তাহলে ঠাকুরের দিকে আবার যাওয়া যাক। পরবর্তী মণ্ডপটা তোমাদের একবার দেখিয়ে নিই, চলো। আর এটা কেমন লাগলো এই ঠাকুরটা অবশ্যই কিন্তু লিখে জানিও বন্ধুরা। এইটা যাবো আর কি, চলো। আর যে পুজোটা হয় সেই নন্দনবাগান পল্লীবাসী বৃন্দ, গত বছরে তোমাদের দেখিয়েছিলাম। তো তাদের কিন্তু এখানে পৌষকালী মা রয়েছে, দেখতে পাচ্ছ। আর পুজোর পুরো শিডিউলটা কিন্তু রয়েছে। 19 তারিখ মায়ের পুজো, মানে অর্থাৎ আজকে। 20 তারিখ হচ্ছে ভোগ প্রদান অনুষ্ঠান, 21 তারিখ হচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যা, ভোগ ডিস্ট্রিবিউশন, আবার 22 তারিখ রয়েছে শাল আর বোল ডিস্ট্রিবিউশন। বাউল সং হচ্ছে তোমার 20 তারিখ স্যাটারডে, ঠিক আছে। কালচারাল ফাংশন 21, ভোগ ডিস্ট্রিবিউশন 22, আর ইমার্শন মঙ্গলবার 23শে ডিসেম্বর, ঠিক আছে। আর এই হচ্ছে ঠাকুরটা, এটা পুরোটা এই শিডিউলটা রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। তো চলো গিয়ে পুরোটা ঠাকুরটা দেখাই। এই দেখো, এইটাই হচ্ছে কিন্তু পুজোটা, এই খান্না, এটা আচার্য প্রফুল্লচন্দ্র রোড পাশেই, একদম পাশেই কিন্তু পুজোটা হয়। চলো গিয়ে দেখাই। ঠিক করছে, আর একটু পরেই লাইট দিয়ে দেবে আর কি, ঠিক আছে। আজকেই তো পুজো, একটু পরে আর লাইটিং হয়ে যায়, এখন সন্ধ্যেবেলার টাইমটা আর কি, ঠিক আছে। তো চলো গিয়ে ঠাকুরটা দেখাই তোমাদের। আর সামনেটা হচ্ছে এই খান্না ক্লাস, এই যে বাসগুলো আসছে, এটা হচ্ছে খান্না ক্লাস, ঠিক আছে।
বন্ধুরা, খান্নার মোড়ের তারামা পুজোর সামনে চলে এলাম। পৌষকালী অমাবস্যা উপলক্ষে পুজোটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পর্যন্ত ঠাকুরটি আছে, আমি তোমাদের দেখালামই। তো অবশ্যই এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে কিন্তু বামদেব রয়েছে আর সামনে তারামা রয়েছে। বামদেবকে তারা মা তারাকে বামদেব কিন্তু মিষ্টি খাইয়ে দিচ্ছেন, সেটাই দেখাচ্ছে। আর মা মা তারা কিন্তু চরণ পাদুকা সামনেই রয়েছে, দেখতেই পেলে। তো এইভাবে কিন্তু এই ঠাকুরটি সাজানো হয়েছে, আর জবা ফুলের মালায় কিন্তু মাকে বেশ সুন্দর লাগছে। খুব সুন্দর হয়েছে ঠাকুরটি। এই যে মা তারা চরণ পাদুকা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু পুরো ঠাকুরটি সাজিয়ে তোলা হয়েছে এবং দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। অসামান্য একটি মাটি প্রতিমা কিন্তু তোমরা এখানে দর্শন করছো। আশা করি তোমাদের ভালো লেগেছে। কিন্তু ঠাকুরটাও এক কথায় খুবই সুন্দর হয়েছে, সেটা তো বলা যেতেই পারে। বেশ ভালো লাগলো। আশা করি তোমরা অবশ্যই দেখতে যাবে এবং লিখে জানাবে আমার এই ঠাকুর দেখানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর মায়ের মুখশ্রীটা দেখো, আর চরণ পাদুকা রয়েছে। তো বেশ সুন্দর লাগলো কিন্তু ঠাকুরটাকে দেখতে। আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? তো ওই ঠাকুরটা দেখে, খান্নার মোড়ের ঠাকুরটা দেখে এবার বিডেন স্ট্রিটের সামনে চলে এলাম। বিডেন স্ট্রিট থেকে একদম সোজা হেঁটে যাব বসন্ত কেবিনের দিকে। তো বসন্ত কেবিন হেডুয়া পার্কের পাশে একটি কালী পুজো অনুষ্ঠিত হচ্ছে, সেটা তোমাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছ বিডেন স্ট্রিট, আর এই দিক দিয়ে এলাম। এবার এই সামনে কিন্তু পুজোটি হচ্ছে, এটা পাশে হচ্ছে বসন্ত কেবিন, ঠিক আছে। তো বেশ সুন্দর লাগলো। চলো এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক এবং মাকে তোমাদের সামনে একটু তুলে ধরি। আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর কিন্তু মাকে দেখতে হয়েছে, সেটা তোমাদের দেখাবো। আর এই লাইটিংয়ের গেটটা কিন্তু বেশ ভালো লাগলো আমার দেখে। অসামান্য কিন্তু লাইটিংয়ের গেটটাই তৈরি করা হয়েছে এই অংশটাতে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর এই একটা ছিমছাম প্যান্ডেল বলতে পারো। প্যান্ডেলের মধ্যে কিন্তু কোনো সেরকম মানে অ্যাট্রাকশন নেই বলতে পারি। তো কিন্তু মার মধ্যে রয়েছে, মা এতটাই সুন্দর, কিউট মা শ্যামা, সেটা বলা যেতেই পারে। এই ঠাকুরটাও এই আজ আমাদের দেখিয়েছিলাম যখন কুমারটুলি থেকে বেরিয়েছিল বিসর্জন হয়ে যাবে। মায়ের আগমনের কিছুটা অনুষ্ঠান ধরেছি। এখন কিন্তু মা শুক্রবারই পুজো হয়েছে। সেই আর আভা রবিবার স্টুডিও শ্রী সোমবারের বাবু মধ্যে পাল বিসর্জন ঈশপদ পাল অ্যান্ড সন্স কুমারটুলি। তো তোমরা দেখে নিও। আমার মনে হয় রোববার হবে না, সোমবারই হবে, ঠিক আছে। তো ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগলো, খুব সুন্দর করেছে কিন্তু ঠাকুরটা। তো বেশ ভালো লাগলো। আমি তো তোমাদের আগমনটা দেখিয়েছিলাম যখন ঠাকুরটি আসছিল কুমারটুলি থেকে। এবার আমার সামনে পরিক্রমাটা দেখছো, তো অবশ্যই কিন্তু লিখে জানিও কেমন লাগলো। আর মা দেখো কি মায়াশীল না, বেশ সুন্দর লাগলো কিন্তু। রেণু রনা রনা সো তো এখানে এটা রয়েছে বসন্ত কেবিন রয়েছে, দেখতে পাচ্ছ সামনের। এইখান দিয়ে কিন্তু একদম সোজা এগিয়ে যাব, এখান দিয়ে একদম সোজা এগিয়ে যাব। এইখান দিয়ে এলাম, তো এবার এই রাস্তাটা ধরে একদম সোজা এগিয়ে যাব। সোজা এগিয়ে গেলে কিন সিটির যে ভাট রয়েছে সেটা দিয়ে এগিয়ে চলে এলাম, দেখতেই পাচ্ছ। আর একটু এগোবো, এখানে কিন্তু নয়নচাঁদ দত্ত স্ট্রিট রয়েছে এবং নয়নচাঁদ দত্ত স্ট্রিটই হচ্ছে যেখানে ঠাকুরটি হয়। তো চলো এবার ওখানে যাওয়া যাক, নয়নচাঁদ দত্ত স্ট্রিটের সামনে। তো চলে এলাম নয়নচাঁদ দত্ত স্ট্রিট, পৌষকালী পল্লীবাসী বৃন্দ 2025 পুজো। তো এটা হচ্ছে তাদের লাইটিং, বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর লাগলো কিন্তু। তো চলো এবার আস্তে আস্তে একটু এগিয়ে যাই, নয়নচাঁদ দত্ত স্ট্রিট থেকে একটু এগিয়ে যাই। তো বেশ সুন্দর ঠাকুর করে প্রত্যেক বছরই, আমার তো বেশ ভালো লাগে, তাই তোমাদের সামনে কিছুটা অংশ তুলে ধরলাম। আমি গত বছরও দেখিয়েছিলাম, এই বছরও দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ঠাকুরটাও সোমবার পর্যন্ত থাকবে, সোমবার বিকেলে বিসর্জন আছে। তো তার মধ্যে আজকে রোববার আছে, দেখে নিতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বেশ সুন্দর লাগে, যেটা বলছিলাম, পল্লীবাসী বৃন্দ, নয়নচাঁদ দত্ত স্ট্রিট, শ্রী শ্রী পৌষকালী পুজো। দেখতেই পাচ্ছ 19 পৌষ, 13ই পৌষ 1432 শুক্রবার কিন্তু অনুষ্ঠিত হচ্ছে 19 ডিসেম্বরে। আর মাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এটা তাদের ব্যানার রয়েছে, দেখতে পাচ্ছ। এরকমই ঠাকুরটি দেখতে হয় প্রত্যেক বছরই।
তো এই যে সামনে ঠাকুরটা কিন্তু বেশ বড়। আমি ওয়াইড অ্যাঙ্গেলে নিয়ে বুঝতে পারছো যে কতটাই বড় ঠাকুরটা। আর লাল মতো একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, তো বেশ সুন্দর লাগলো। আর মায়ের কিন্তু পুরো অলংকারটাই সোনার, ঠিক আছে? ওপর থেকে যে অলংকারটা দেখলে দুপাশের কানের দুল, তারপরে মুকুট, হার, এই সমস্তটা কিন্তু সোনার, এবং মায়ের মুন্ডমালাটা শুধু মাটির আর কি। তো এইভাবে কিন্তু সেজে উঠেছে, বেশ সুন্দর লাগলো কিন্তু। আর ওই পাশে কিন্তু তোমার এই যে মহাদেব রয়েছে, মহাদেবের ওপরে কিন্তু মা দাঁড়িয়ে রয়েছেন, মা কালী, শক্তির একটি আরেক নাম। তো বেশ সুন্দর লাগলো। আর মাকে সোনার গহনা পরে কিন্তু খুব সুসজ্জিত লাগছে এবং খুবই সুন্দর লাগছে, এটা তো বলতেই পারি। তো অবশ্যই দেখো। আমার একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে, চেষ্টা করছিলাম অনেক তাড়াতাড়ি দেওয়ার, সো একটু ক্ষমা করে দিও আমার। আর কেমন লাগলো মাকে অবশ্যই কিন্তু তোমরা লিখে জানিও বন্ধুরা। আমার কিন্তু দেখতে ঠাকুরটি খুবই সুন্দর লেগেছে। নয়নচাঁদের তোমাদের ঠাকুরটা দেখালাম, নয়নচাঁদ পোষকালী পুজো পল্লীবাসী বৃন্দ, তাদের তোমাদের ঠাকুরটা দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এই পোষকালীর পরিক্রমা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই। পরপর এরকম ব্লগ আসতেই থাকবে। কালকের একটা সকালের দিকে, নাহলে দুপুরের দিকে একটা পোষকালী মায়ের আগমনের ভিডিও আসবে, সেটা হচ্ছে বাগবাজার পোষকালী মায়ের আগমনের ভিডিও। সেটা কুমারটুলি থেকে আমি করব। তো ওটা একটা জানিয়ে দিলাম আবাস, এটা আমি রাত্রিবেলায় ছেড়ে দেবো আজকে, তো সেই কারণে তোমাদের বলে